হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন, কিন্তু এই ভিডিওটার ভিতরে যে কথাটুকু বলা হয়েছে অথবা যেভাবে তাকে অপমান করা হয়েছে, এই লোকগুলো কারা? কৌমিয়ার? এরা কারা? কৌমিয়ার আলেম? এরা কারা? দেওবন্দের আলেম? এরা কারা? বড় বড় উচ্চ পর্যায়ে আলেম না মাজার পূজারী? অথবা এরা না রাজনীতিক বিদেশ কিছু লোক, অথবা না বর্তমান সমাজের কিছু মাজার পূজারীর লোক? এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এই বিষয়টা আমাদের শতকরা 90% আজহারি সাহেবের বক্তদের অজানা। তারা কিছু না জেনেই শুধু শুধু কওমি আলেমদের ব্যাপারে দোষারোপ করছেন, অথবা এর ভিতরে কয়জন কওমি আলেম আছেন বা তার সাথে জড়িত আছেন কিনা বিষয়টা আপনাদেরকে ফুল ক্লিয়ার করে দেব। ভিডিওর জুড়েই থাকেন ইনশাআল্লাহ। ভিডিওটা শেয়ার করার আপনাদের প্রয়োজন নাই, কেননা ভিডিওটা আপনারা শেয়ার করবেন না। এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন তাহলে যত জায়গা আজহারির বক্তরা আছে তারা দেখে হয়তো বিড়ালের মতো গর্জন দিবে, সরি বিড়ালের মতো নয়, তারা বাঘের মতো গর্জন দিবেন। কিন্তু যদি তারা বাঘের মতো গর্জন দেয় এই মুহূর্তে, তাতে কোনো ফায়দা হবে না। হ্যাঁ, শত কথার ভিতরেও একটি কথা সত্য হলো যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে অনেক মোহাব্বত করতাম, অনেক ভালোবাসতাম। কিন্তু তার ভুলগুলোকে নয়, তার ভুলগুলো পাশে ফেলে রেখে তার যে রাইট কথাগুলো আছে এবং সে দিনের জন্য, ইসলামের জন্য যতটুকু খেজমত করেছেন, তার জন্যই আমি তাকে ভালোবাসি। আমি একজন চরমরায়ের মুরিদ হয়ে যদি তাকে ভালোবাসতে পারি, আপনি তাকে ভালোবাসতে পারবেন না কেন? হ্যাঁ, তবে সে কি কারণে পৌঁছে গেছেন এবং এই লোকগুলো কারা, আমরা ওই বিষয়ে কিন্তু আলাপ করতে চেয়েছিলাম। চলুন আমরা ওই বিষয়ে আলাপ করতে যাই। দেখুন, যদি আপনারা ওই লোকগুলার চিনতে চান তাহলে আপনাদের মূল বিষয় জানতে হবে। কেননা প্রথমে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কিন্তু উচ্চমানের আলেম হিসাবে প্রথমেই প্রজন্ম নেননি, আস্তে আস্তে গড়ে উঠেছেন। ঠিক তেমনি এদের ভিতরে, অর্থাৎ যারা জামাত ইসলাম আছেন অথবা জামাত শিবিরের বাইরে আছেন, এদের ভিতরে যখন একটা দলাবদ্ধ সৃষ্টি হয়ে গেছে, কাদা ছড়াছড়ি সৃষ্টি হয়ে গেছে, তখন তারা বাক বাক হয়ে গেছেন। তাদের একটা মাথার একটা স্তর নাই। তারা যে একটা মাথার স্তরে দিয়া এক জায়গায় দাঁড় করবে এবং দাঁড় করে সবাই নেতৃত্ব দেবে, সেই লোকটা তাদের ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পর্যায়ে তারা অনেক আলেম, এরা চরমনাই, সারসিনা, আড্রসি, অনেক আলেমদের কাছেই তারা সহযোগিতা চেয়েছেন এবং তাদের যে কয়জন মাতা আছে তারা তাদের কাছে গেছেন এবং তাদের আর্থিক অবস্থার দিক থেকে তাদেরকে দেখিয়েছেন তারা উচ্চ পর্যায়ে তাদেরকে টাকা পয়সাও দিবেন যদি তাদের ভিতর থেকে একজন মাতা হিসেবে দাঁড় করানো যায় এবং জামাত ইসলামের নেতৃত্ব সেই দেবে। এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না হয়ে যখন যে জামাত ইসলাম পুরোপুরি নিষিদ্ধ দল, তারপরও সেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কাছে যখন জামাতের লোকজন গেছেন, তখনই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব পিছনের কোনো কিছু না ভেবে, কোনো কিছু না বুঝি স্বেচ্ছায় মাথা নত করে নিছেন এবং সে বলছেন যে আমি রাজি। এখন আসুন, এজন্য
এজন্য ধর্মমন্ত্রী, কারণ আপনারা চিন্তা করবেন একটা জিনিস, যে আকাশে চাঁদ উঠলে কোনো দিন চেপে থাকে না, ঠিক তেমনি সে যখনই জামাত ইসলামের সাথে দলবদ্ধ হয়ে কাজ করার জন্য রায় দিছেন, ঠিক তার কিছুক্ষণ পরেই ধর্মমন্ত্রী সহ আওয়ামী লীগের যত লোক আছে সবাই সেটা জেনে গেছে এবং সারা পৃথিবীর মানুষই আস্তে আস্তে ভাষাটা জেনে যাচ্ছে। কিন্তু কেন সে তার সাথে যোগ দিল এবং কেন সে আস্তে আস্তে পিছনের দিকে সরতে লাগলো, বাংলাদেশ ত্যাগ করলো? কেননা যখন ধর্মমন্ত্রী বলছেন আজহারি কে নিয়ে অনেক বাজে কথা বলেছেন, আমি বলি আলেম হিসাবে আমার এটা বলা ঠিক না, কিন্তু কোন ক্ষেত্রে ঠিক? কারণ সে যখন সুন্নাতের বিরুদ্ধে কথা বলেছেন তারপরও আমি তাকে ভালোবাসি, কারণ তার ভালো দিকটা আমি তাকাই। কিন্তু সে যখন দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তখনও সংসদের ভিতরে বলা হয়েছে যে এই আজহারি সাহেব কে জামাতের সাথে যোগ দিয়ে তাকে পুরাপুরিভাবে মালয়েশিয়া পাঠানো হচ্ছে এবং তাকে দেশের জমিনে অর্থাৎ জেলে বন্দি করে তাকেও কাদের মোল্লার মতো ফাঁসিতে ঝুলাবার চিন্তা ভাবনা করছিলেন তারা। কিন্তু বেঁচে গেছেন, ভালো গেছেন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তার জন্য আমি দোয়া করি। কিন্তু এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন হয়তো মানুষ একটু হলেও বুঝবে যে বর্তমানে আজহারি সাহেবের লোক এখনো বাংলার জমিনে আছে, তবে সৎ পথে আছে, অসৎ পথে নাই। কেননা এই যে জামাত ইসলাম শুধু একটা দুইটা ভুল করেননি, আমাদের পিছনের ইতিহাসের কথা ভুলে গেলে চলবে না। কেননা পিছনে ইতিহাসের কথা আপনাদের মনে রাখতে হবে। এই জামাত ইসলাম হাটহাজারী মাদ্রাসার উপরে যেভাবে আঘাত করছিল শত শত হুজুরদের উপরে এবং শত শত কওমি আলেমদের উপরে যেভাবে আঘাত করছিলেন, হাফিজুর রহমানের মেজভাই হাবিবুর রহমান মেজবা সাহেবকে তাদেরকে 3 দিন নিয়ে বন্দি করে রেখেছিল এই জামাত ইসলাম ছাত্র শিবিরের পোলাপান। জায়গায় জায়গায় তাদের ব্যাট রেকর্ড আছে। কিছুদিন আগে সাইদি সাহেবকে জেল থেকে মুক্তি পাওয়ার জন্য তারা রাজপথ দখল করার আন্দোলনে নেমেছেন এবং অনেকে জীবন দিয়ে দিয়েছেন। তাদের ফেস আপনাদের সামনে আমি তুলে ধরি, এখানেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন এরা কি দেশে ইসলাম কায়েম করবে? এরা কি দেশে ইসলাম কায়েম করার যোগ্য? না হক্কানি ওলামা একরাম দেশে ইসলাম কায়েম করার যোগ্য? আপনারা একটা দিক মনে রাখবেন যে কখনোই প্যান্ট শার্ট টাই পরে দাড়ি কেটে নবীর সুন্নাতকে অবহেলা করে টুপি রাস্তায় ফেলে দিয়ে খালি মাথায় থেকে কখনোই ইসলাম জয় করা যায় না। ইসলাম যদি জয় করতে হয় পুরোপুরিভাবে তখন আমার নবীর সুন্নাতকে পুরোপুরিভাবে আগলে রাখতে হবে। আর আমি যদি নবীর সুন্নাতকে পুরোপুরিভাবে আগলে রাখতে না পারি তাহলে আমার মনে করতে হবে যে আমার ভিতরে নবীর ভালোবাসাই নেই। কারণ নবীর সুন্নাতকে যে ভালোবাসে না সে আবার নবীকে কীভাবে ভালোবাসবে? তাই বন্ধুরা, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের আরও 2-3টা গোপন ভিডিও আছে, যে ভিডিওগুলো তার ভক্তদের কারণে তাকে খারাপ বলা হয়েছে। এটা বিশ্বাসযোগ্য নয়, অবিশ্বাসযোগ্য ভিডিও ভাইরাল হয়েছে। আমি কিছুদিনের ভিতরে ওই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ, বর্তমানে আপনারা যারা জামাত শিবির আছেন এবং তারা জামাত শিবির ছাত্র সংগঠন আছেন তাদের কাছে আমরা রিকোয়েস্ট করব আপনারা সুন্দর সুষ্ঠু একটি সংগঠন করেন যেটা ইসলামের ভিতরে রায় আছে। আপনারা এমন কোনো কাজ করবেন না নবীর সুন্নাতকে অবহেলা করে এবং অন্যান্য দিক থেকে যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ইসলামের সব দিকটাই আপনার ভালো থাকতে হবে। আপনি যদি শুধু আজহারি সাহেবকে ভালোবাসেন আর সবাইকে গালাগালি করেন, অজরে গালাগালি করেন, কেন? একটা গালাগালির কারণে, অর্থাৎ একটা গালাগালি দিবেন আপনি একটা কবিরা গুনাহ কামাই করবেন। কেন অযথা কবিরা গুনাহ কামাই করবেন? এই কবিরা গুনার দায় কে নেবে? আপনি কার জন্য কবিরা গুনাহ কামাই করছেন? ডক্টর মিজানুর রহমান আজহারির জন্য আপনি কবিরা গুনাহ কামাই করছেন। সে আপনাকে কিয়ামতের ময়দানে কি কবিরা গুনার বাক নিবেন? কোনোদিন এই কবিরা গুনার বাক আপনারা নিবেন না। তাহলে আপনি কেন তার জন্য কবিরা গুনাহ কামাই করবেন? আপনার কি পরকালের জন্য একটু কষ্ট লাগে না? একটু মায়া লাগে না? একটু ভয় লাগে না? আপনি পরকালকে ত্যাগ করে নিজের স্বার্থের জন্য, নিজের দলের জন্য, মিজানুর রহমান আজহারির জন্য আপনি কেন নিজে মানুষকে গালাগালি করছেন, মানুষকে হয়রানি করছেন, নিজেকে বড় মনে করছেন, বড় মাপের আলেমকে গালি দিচ্ছেন? আপনাদের বুকের ভিতরে কি একটু বাধা লাগে না যে আমি কাকে গালি দিচ্ছি? আমি হিসাব করে আমাদের কথা বলতে হবে বন্ধুরা। তাই যদি আপনারা স্বেচ্ছায় মনে করেন যে না, একটা ইসলামিক দল আমাদের অতি নিকটে আছে, আমরা ইসলামী আন্দোলন করি, হ্যাঁ, আমাদের দেখবেন না যে কাউকে গালাগালি করতে অযথা। হাজারকে যদি একজন গালাগালি করে
পীর সাহেব হুজুর চরমনাই বলে দিছেন সে তার মুরিদ নয় যে নবীর সুন্নতকে অবহেলা করে। তাই স্বেচ্ছায় আমরা কাউকে গালাগালি করি না। আর ইনশাআল্লাহ গালাগালি আমাদের অন্তরে নাই, অন্তর থেকে ত্যাগ করে দিছি। আমরা অজাদা গুনাহ কামাই করবো না, আমার পীরদের জন্য নয়, আমাদের মুরিদদের জন্য নয়, আমার নিজের জন্য নয়, আমি কারো জন্য নয় যে গালাগালি করব না। হ্যাঁ, নবীর সুন্নতকে যদি কেউ অবহেলা করে তার জন্য জিহাদ করব, যুদ্ধ করব, তাকে অপমান করব, যা কিছু লাঞ্ছিত করব। কিন্তু আমরা নিজেরা একে অপরকে গালাগালি করে বিভ্রান্ত সৃষ্টি করব না, আলেমদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করব না, কাদা ছড়াছড়ি করব না। সবাই নিকটবর্তী হয়ে একসাথে এক ছায়ার তলে মিলে দিন ইসলাম কায়েম করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত এই ভিডিও। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।